আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, ইসলামকে মেনে চলতে চান এবং আপনার জীবনে শান্তি, সুখ ও বরকত আনতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজ আমি এমন 3টি কাজের কথা বলবো যা একেবারে ছোট মনে হলেও এগুলোর প্রতিদান আল্লাহ তাআলার কাছে অগণিত। বিশেষ করে যারা বিড়াল পছন্দ করেন, যারা ঘরে বিড়াল পালন করেন অথবা রাস্তায় কোনো বিড়ালকে দেখলে মমত্ব অনুভব করেন, তাদের জন্য এই ভিডিওটা হতে পারে এক জীবন বদলে দেওয়া শিক্ষা। বন্ধুরা, আমরা অনেক সময়ই দোয়া করি, কিন্তু দোয়া কবুল হয় না। আমরা কষ্টে পড়লে আল্লাহর কাছে চাই, কিন্তু মনে হয় আমাদের দোয়া যেন আকাশে গিয়ে থেমে যায়। আমরা পরিশ্রম করি, তবুও পেরেশানি যায় না, টাকাও হাতে থাকে না। আসলে কখনো কখনো আল্লাহ আমাদের ছোট ছোট কাজের মাধ্যমেই দরজা খুলে যান, যে কাজগুলো আমরা তুচ্ছ ভাবি, কিন্তু তার কাছে তা বিশাল। আর আজ আমি তোমাকে জানাবো এমন 3টি কাজ যা তুমি যদি বিড়ালের সাথে করো, তাহলে একটির মাধ্যমে তোমার দোয়া কবুল হবে, দ্বিতীয়টির মাধ্যমে তোমার পেরেশানি দূর হবে, আর তৃতীয়টি করলে ইনশাআল্লাহ তুমি ধনী হয়ে যাবে। ভাই ও বোনেরা, এই ভিডিওটা শুধু জ্ঞান হিসেবে নয়, একটি আমল হিসেবে দেখো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট প্রাণীর প্রতিও দয়া করতে বলেছেন। তিনি বলেছেন যে কোনো প্রাণীর প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করেন। এটাই ইসলামের সৌন্দর্য। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ বা যাকাত নয়, ইসলাম হলো দয়া, মমতা ও হৃদয়ের কোমলতা। তাই যদি আপনি চান জীবনের সুখ, শান্তি ও বরকত, তাহলে দয়া করে এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর ভাই, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুর সাথে শেয়ার করুন, কমেন্টে লিখে জানান আপনি কি কখনো বিড়ালকে খেতে দিয়েছেন বা তার প্রতি মায়া দেখিয়েছেন। বন্ধুরা, ইসলাম একমাত্র ধর্ম যা মানুষ থেকে শুরু করে পশু পাখি, এমনকি একটি তৃণপাতার প্রতিও দয়া করা শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী জাহান্নামে গিয়েছিল একটি বিড়ালের কারণে, কারণ সে বিড়ালটিকে বন্দি করেছিল, না খেতে দিয়েছিল, না ছেড়ে দিয়েছিল। আরেকটি হাদিসে একজন নারীকে আল্লাহ জান্নাত দান করেছিলেন, কারণ সে তৃষ্ণার্ত একটি কুকুরকে পানি পান করিয়েছিল। এখন ভাবুন, একটি কুকুরকে পানি দেওয়া যখন জান্নাতের কারণ, তাহলে বিড়ালকে খেতে দেওয়া কত বড় সওয়াবের কাজ হতে পারে। যখন তুমি একটি ক্ষুধার্ত বিড়ালকে খেতে দাও, তুমি শুধু খাবার দাও না, তুমি তোমার হৃদয়ের দয়া, করুণা আর আল্লাহর আদেশ মানার মানসিকতাকে প্রকাশ করো। আল্লাহ বলেন, রহমানের বান্দারা তারা যারা দুনিয়ায় বিনয়ী হয়ে চলে। দোয়া কবুল না হওয়ার বড় কারণ হৃদয়ের কঠোরতা, কিন্তু যখন তুমি প্রাণীর প্রতি দয়া দেখাও, তোমার হৃদয় নরম হয় এবং আল্লাহ নরম হৃদয়ের দোয়াই বেশি কবুল করেন। জীবনে পেরেশানি আসবেই, কখনো অর্থে, সম্পর্কে, মনে বা জীবনের ঝড়ে, কিন্তু আল্লাহ মাঝে মাঝে পেরেশানি দূর করার দরজা খুলে দেন খুব ছোট্ট একটি আমলের মাধ্যমে। যেমন একটি শীতের রাতে একটি আশ্রয়হীন বিড়াল তোমার দরজার সামনে এসে বসল। তুমি যদি তাকে তাড়িয়ে দাও, সে কষ্ট পাবে, কিন্তু তুমি যদি তাকে একটু আশ্রয় দাও, তা আল্লাহর এক পরীক্ষা, যা তুমি পাশ করলে আল্লাহ তোমার জীবন থেকেও অশান্তি দূর করে দেবেন। ফেরেশতারা দোয়া করেন, হে আল্লাহ, এই বান্দার কষ্ট দূর করে দাও। অনেকে বলে বিড়াল পালন করলে ক্ষতি হয়, কিন্তু ইসলামিক দৃষ্টিতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে বিড়ালের যত্ন নিলে বরং বরকত আসে। আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু বিড়ালের প্রতি ভালোবাসার কারণে রাসূল তাকে ভালোবেসে বলেছিলেন, আবু হুরায়রা, বিড়ালের বাবা। যখন তুমি প্রাণীর যত্ন নাও, তোমার ভেতরে তৈরি হয় দয়া, ধৈর্য, দায়িত্ব, ভালোবাসা। এই 4টি গুণই রিজিক বাড়ার দরজা খুলে দেয়। ফেরেশতারা বলে, হে আল্লাহ, এই বান্দার রিজিকে বরকত দাও। তাই বিড়ালকে যত্ন নেওয়া খরচ নয়, এটি একটি বিনিয়োগ, যা একদিন রিজিকের বৃষ্টির মতো ফিরে আসে। বন্ধুরা, আজ আমরা জানলাম বিড়ালের সাথে 3টি কাজ করলে যে 3টি অলৌকিক ফল পাওয়া যায়: দোয়া কবুল, পেরেশানি দূর, রিজিক বৃদ্ধি। এগুলো গল্প নয়, এগুলো আল্লাহর রহমতের বাস্তবতা।
আজ থেকেই শুরু করো। রাস্তার পাশে যদি কোনো বিড়াল দেখো, তাড়িও না, একটু খাবার দাও, পানি দাও। হয়তো সেটাই হবে তোমার জীবনের টার্নিং পয়েন্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো। আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও। আল্লাহ আমাদের সবাইকে তার সৃষ্টির প্রতি দয়া করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।